আচ্ছা একটু দেখাই কি হাল অবস্থা করছে এগুলো, একেবারে বাজে অবস্থা। এত কিউট, এটা হচ্ছে 80 ml পানির পাত্র। দেখুন কত সুন্দর এবং এত সুন্দর তার বিল্ড। এটা হচ্ছে খাবার পাত্রটা, এটার ভিতরে কিন্তু একটা ইয়েও দেয়া আছে, তো পাখি চাইলে এখানে বসে খেতে পারবে। এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে এখন দেখছেন। মানে এখন আশা করি বক্সগুলোর সাইজও বুঝতে পারতেছেন কত বড়। এই যে পাখিটা হচ্ছে কত বড়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আইডি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার পাখির জন্য কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। আমার পাখির জন্য যখন প্রথম ফুড হপার এবং পানির পাত্রগুলো কিনি, তখন বাজার থেকে যেটা সাধারণ যেই ফুড হপার এবং পানির পাত্র ছিল সেগুলোই আসলে আমি কিনেছিলাম, কিন্তু আস্তে আস্তে সেগুলো এখন প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে। তো এখন ভাবলাম যে এগুলো চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই। তো আমি খুঁজতেছিলাম যে কোথায় কোথায় ভালো এই পানির পাত্র এবং খাবার পাত্র পাওয়া যায়। আমি যদি আপনাদেরকে একটু পানির পাত্র এবং খাবার পাত্র দুটাকে দেখাই, যে এত কিউট। এটা হচ্ছে 80 ml পানির জন্য একটা পানির পাত্র। দেখুন কত সুন্দর এবং এত সুন্দর তার বিল্ড, দেখেই ভালো লাগে। আর কোয়ালিটি সম্পর্কে আর আমি কি বলবো, আসলে একবার আমি ভাবতেছিলাম যে নিব কি নিব না, কিন্তু আমার মনে হলো যে নেওয়াটা সার্থক হয়েছে। দেখেন, একটু দেখলেই বুঝবেন। এবং খুব কিউট, মানে ছোট, আমার যেহেতু ছোট পাখি, আমার এই 80 mlটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট। তো আমার জন্য খুব বেস্ট হয়েছে। আমি দেখাচ্ছি আমি কতগুলো আনছি। এটা হচ্ছে খাবার পাত্রটা, এটার ভিতরে কিন্তু একটা ইয়েও দেয়া আছে, তো পাখি চাইলে এখানে বসে খেতে পারবে। তো যথেষ্ট বড়। আমি যদিও ছবিতে দেখছিলাম যে একটু ছোট ছোট লাগতেছিল, কিন্তু দেখি যে আনার পর দেখতেছে যে ভালোই বড়, এবং এর বিল্ড কোয়ালিটি নাইস। এই খাবার পাত্রে এটা এই জিনিসটা কিন্তু আবার অ্যাডজাস্ট করা যায়, চাইলে এটা আপনি খুলেও ফেলতে পারবেন, চাইলে এভাবে খুলেও বের করা যায়। তো এটার ভিতরে আবার কিন্তু ক্লিপ আছে, হ্যাঁ, যে এইখানে লাগাবেন ওটা একদম বসে যাবে। আর যেহেতু আমাকে ফলো করেন, আমি সাজেস্ট করলাম যে আপনারা এটা নিতে পারেন। আর এই জিনিসটা নেওয়ার জন্য আপনারা অবশ্যই ফুয়াদ বার্ডস ফুড অ্যান্ড অ্যাক্সেসরিজ এই পেজটিতে গেলে সেখানে কিন্তু আপনারা SMS এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন, বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমাকে কিন্তু এগুলো কোনো মাগনা দেয় নাই। দেখেন আমি কতগুলো অর্ডার করছি, দেখাই যদি। এইখানে পুরা এক বক্স আমার পুরা খাঁচার জন্য এইটা 20টা অর্ডার করছি, এইটা 20টা অর্ডার করছি। এগুলো কিন্তু আমাকে ফ্রিতে দেয় নাই ভাই, প্রমোশন করতেছি না, শুধুমাত্র আপনাদের জন্য, যারা আপনারা আমাকে ফলো করেন বা আমার জিনিসগুলো জানতে চান আমি কোত্থেকে নিই, শুধু তাদের জন্য বললাম। এটা হয়তো বা অন্য পেজেও পেতে পারেন, কিন্তু যেহেতু আমি যে পেজ থেকে নিছি, আমি ইজিলি আমি পেজটার সম্পর্কে বলতে পারতেছি, এবং তারা কোয়ালিটি একদম মেনটেন করে। এতগুলো আমার খাঁচায় দেখতে কেমন লাগে। আমি সব কিছু এক কালারে চাচ্ছিলামও, তো এবার দেখি যে আমার পুরো খাঁচায় যখন আমি সবগুলো দিব দেখতে কেমন লাগে, আপনারাও দেখতে পাবেন। এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে আরও বেশ কিছুদিন পরের ভিডিও। আমরা প্রথম যেই ফুটেজটা দেখলাম সেটা হচ্ছে আরও আগের, যখন আমি প্রোডাক্টটা হাতে পেয়েছিলাম তখনকার। তো আমি কিন্তু প্রোডাক্ট পাওয়ার সাথে সাথে আমি আমার পানির ফিল্টারগুলোকে চেঞ্জ করে দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে যেটা করব, যে এতদিন আমি সময় পাই নাই, এখন যেহেতু সুযোগ হয়েছে, আমি আমার যে খাবার পাত্রগুলো আছে সেগুলো আপনারা দেখবেন, এবং খাবার পাত্রগুলোকে দেওয়ার পর পাখিরা কীভাবে এই পাত্রগুলোকে অ্যাকসেপ্ট করে সেটাও দেখার বিষয়। যেহেতু আমি এতদিন যাবৎ ওই ফুড হপার ইউজ করছি, তো জানি না এখন এগুলো দিলে তারা কি রিয়েক্ট করে। যাই হোক, রিয়েক্ট কিছু করার নাই, কিছুদিন রাখলে ওরা ওটাতে অভ্যস্ত হয়ে যাবে, ওইটা কোনো ম্যাটার না। তো আশা করি যে এটা একটা ভালো কাজে দিবে। তো এখন আপাতত হচ্ছে লুক হচ্ছে এরকম, এই যে দেখতে পাচ্ছেন যে এই পানির পাত্রগুলো দেওয়ার পর ভালোই সুন্দর লাগতেছে। কিন্তু এখন ফুড হপারগুলো সরাই দিয়ে খাবার পাত্রগুলোকে সেট করব। কোথায় সেট করব দেখি, আপনাদেরকে সাথে নিয়েই শুরু করব। তো চলেন আগে খাবারের এইগুলোকে খাবার ঝাড়তে হবে, খাবার পরিষ্কার করতে হবে, ইভেন ওইগুলোতে আবার খাবার নতুন করে দিতে হবে, দিয়ে তারপরে খাঁচায় দিব। খাঁচায় দেওয়ার পর দেখতে কেমন লাগে চলেন দেখব। এই যে এখানে খাবার পাত্রগুলোকে আমি রেখে দিয়েছিলাম সবগুলো, এই যে খাবার পাত্র সবগুলো।
এবং খাবার পাত্রগুলো যে আমি যেটা বলতেছিলাম আর কি, একটু দেখাই যদি আপনাদেরকে, যে এখানে ক্লিপগুলো এমনভাবে ইয়ে করায় যে দেখেন এখানে একটা হুকের মতো আছে, এটা গিয়ে ওই যে জায়গায় বসাবেন সেখানে ঠিকঠাকভাবে লেগে যাবে, উঠে আসবে না, পাখিরা কিন্তু ঠুকরায় সরায় ফেলে, তো এটা সরে যাওয়ার ভয় নেই, এটা ভালো। আর মাঝখানে এই যে একটা ইয়ে দেওয়া আছে, পাখি এখানে বসতে পারবে বা ইয়ে করতে পারবে, আশা করতেছি খাবার পড়বে না। এবং আমি তাদের ছবিতে দেখে যতটুকু মনে হয়েছিল ছোট, কিন্তু ভালোই বড়, দেখেন ভালোই বড়। এই যে এখানে আমি 11টা আপাতত নিয়ে নিছি। ব্লিপি চিকিকেও যখন আমি ওই ইয়েতে দিতাম, ফুড হপারে দিতাম, ওরা কিন্তু ফুড হপারের ঢাকনা খুলে ওইখানে বসে বসে খাইতো, তো এগুলো ছড়াচ্ছে, এটা খুব বাজে অবস্থা, যে কারণে আমি ভাবলাম যে ব্লিপি চিকিকেও আমি এই খাবারের পাত্রগুলো দিয়ে দিই। এইখানকার যে ফুড হপারগুলো আছে ওগুলোকে সবগুলো এখন বের করে নিয়ে আসবো, বের করে সবগুলোকে খাবার ঝেড়ে পরিষ্কার করে দেন হচ্ছে ওই আমাদের নতুন যেই বক্সগুলো আছে, বক্স না মানে পাত্রগুলো আছে, সেগুলোতে দিয়ে দিব। এই যে এখানে মোটামুটি ঝেড়ে যে আগের খাবারের পাত্র ছিল ওগুলোর থেকে খাবার বের করে পরিষ্কার করে এগুলোতে ফিল করছি, এখন এগুলো দিয়ে দেওয়ার পালা। এগুলো সব পরিষ্কার করতে অবস্থা টাইট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো সব কিছুই করে হচ্ছে আরাফের আম্মু, আর আরাফের আম্মু এখন বাসায় নাই, তারা বেড়াইতে গেছে, তো যে কারণে এখন আমারই সব করতে হচ্ছে। তো এইগুলো সব কিছু পরিষ্কার করে আবার একদম পুরা ক্লিন করে ফেলতে হবে পুরো খাঁচা। তো আমার পানির বোতলগুলো দেওয়ার পর কিন্তু খাঁচাটা ভালোই লাগতেছে, এখন হচ্ছে এগুলো দিয়ে দেওয়ার পর দেখার পালা যে কেমন লাগে। যাই হোক, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হবে হবে একটা ভাব, কিন্তু হচ্ছে না। সুন্দর একটা বাতাস বইতেছে বাইরে। যে এখানে আমার কাঠগোলাপের ফুল প্রায় শেষের দিকে, কিন্তু শেষের দিকে বলতে অনেক দিন আগেই শেষ হয়ে গেছিলো, কিন্তু একটা দুইটা করে এখনও ফুটতেই আছে, অনেক দিন যাবৎ ফুটতেছে। তো এই তো মোটামুটি চলেন এগুলো দিয়ে দিই, দেওয়ার পর দেখি কি অবস্থা। এই যে মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে এখন, দেখছেন? মানে এখন আশা করি বক্সগুলোর সাইজও বুঝতে পারতেছেন কত বড়। এই যে পাখিটার চেয়ে কত বড়, হ্যাঁ, তো ভালো সাইজেরই। আর আমি এই যে ভাবছিলাম একটু ভিতরের দিকে দিব, সামনের দিকেই দিছি। এই যে হুকগুলো আছে, কারণ হুকগুলো যদি ঠিকঠাকভাবে খোলা না যায় তাহলে প্রবলেম, মানে খাবার দিতে গেলে খুলে বের করা আবার লাগানো এগুলো একটু ঝামেলার, যেহেতু হুক দিয়ে ইয়ে করা টাইট হয়ে লেগে থাকে, তো খুলতে একটু কষ্টকর হয়ে যাবে। তো সেজন্য আমি ভাবলাম যে দরজার দিকেই দিই, ইভেন দেখতেও ভালোই লাগে, হ্যাঁ। ইভেন খাবারগুলো ওদের সামনে থাকে, দেখা যায় যে খাবার আছে কি নাই এটাও দেখা যাবে, তো যে কারণে আসলে আমি সামনে দিয়ে দিছি। এখন আমার পুরা খাঁচা একটা গ্রিনিশ একটা ভাব চলে আসছে। আচ্ছা, একটু দেখাই কি হাল অবস্থা করছে এগুলো, একেবারে বাজে অবস্থা, দেখছেন? ময়লা টয়লা হয় আর কেমন যেন নষ্টও হয়ে গেছে। যে দেখায় এই যে এগুলো এখানে একটা আমি আলাদা করে রাখছি, এই যে ছুটেই গেছে এদিক থেকে। এই যে খুব একটা মানে এগুলো খুব একটা ভালো না। ফুড গ্রেডের ফুড হপার পাওয়া যায় ভালো, ফুড গ্রেডের ফুড হপারগুলা একটু দাম বেশি, এগুলোর মতোই এগুলো একটু দামি, তো তবে আমার কাছে ভালোই লাগছে। আর যারা এই ইয়েগুলো নিতে চান, আমি যেই পেজ থেকে নিছি সেটা হচ্ছে ফুয়াদ বার্ড ফুড অ্যান্ড অ্যাক্সেসরিজ, একটা পেজ আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, প্লাস ভিডিওর স্ক্রিনে আপনারা এই যে পেজের নাম্বার, ফুয়াদ ভাই ওনার নাম মনে হয়, ফুয়াদ, আমি ওনার সাথে আসলে কথাই হয়েছে কিন্তু ওনার নামটা জিজ্ঞেস করা হয় না, আশা করছি ওনার নাম ফুয়াদি। তো ওনার নাম্বার দেয়া আছে স্ক্রিনে, তো যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। প্রাইস সম্পর্কে জানতেও ওনার সাথে যোগাযোগ করে, কোয়ালিটির সাথে প্রাইস পারফেক্ট, কারণ আমি ওনার বারবার করে বলছি ভাই প্রাইস যাই হোক আমার কোয়ালিটিটা ভালো হতে হবে। তো আমি কোয়ালিটি ভালো পাইছি, যে কারণে আপনাদেরকে সাজেস্ট করতেছি। আবারও বলে দিচ্ছি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না। যারা আমার দেখে আপনারা আমার জিনিসগুলোই পছন্দ করেন, আমার জিনিসগুলো নিতে চান, শুধুমাত্র তাদের জন্যই আসলে এটা বলা, চাইলে নিতে পারেন। আর পেছনের বারান্দায় এইখানে আমি এই যে নতুন ফিল্টারগুলো দিয়ে দিছি, ফিল্টারগুলো দেখতে সুন্দর, মানে ছোটো বাচ্চাদের ফিল্টারের মতো, ভালোই লাগে দেখতে। যাই হোক, এখানে ফুড হপারই রাখছি, কারণ এখানে বাইরে থেকেই খাবার দেওয়া যায়, এটা সুবিধা, ফুড হপারের সুবিধা।
কিন্তু ফুড ভালো না, কিন্তু এখানে তারপরেও ভালো আছে, কারণ কি ভেতরে দেওয়া লাগতেছে না তো, পাখি ওই যে পটিও করে না, এর উপরে পরিষ্কার পরিষ্কারই আছে এই যে। তো এইগুলো এখনো পর্যন্ত আপাতত ভালোই আছে। খাঁচার আশপাশ আর বারান্দাটা পুরোটা পরিষ্কার করার পর দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর বারান্দা এমন একটা জায়গা, আপনি টাইম পাস করার মতো অনেক কিছু করতে পারেন এখানে। আমি আমার পাখির সাথে এই সময়টা সবচেয়ে বেশি স্পেন্ড করি। অনেকে গার্ডেনিং করে, অনেকে বসে বই পড়ে। এখানে একটা যদি দোলনা থাকতো, বসে বসে দুলে দুলে পাখি দেখতাম, বই পড়তাম, চা খাইতাম। তো বারান্দার ব্যাপারটাই অন্যরকম। আসলে আমি খুব রিল্যাক্সেশন প্রিয় একজন মানুষ, আমি রিল্যাক্স করতে খুব পছন্দ করি। কিন্তু পাখি যদিও আমাকে রিল্যাক্স দেয় না, যেমন আজকে সারাদিনই আমার পাখির পিছনে চলে গেছে, কিন্তু পাখির যত্ন নিতে আসলে যা যা প্রয়োজন সব কিছুই আমি করার ট্রাই করি। আর ওরা যদি সুস্থ থাকে, বারান্দাটা দেখতেও সুন্দর লাগে, ওদের ডাকাডাকি শুনতেও ভালো লাগে। তো ওই রিল্যাক্সেশনের জন্য অন্তত এইটুকু কষ্ট করাই যায়। প্রোডাক্টগুলো আবারও একটু দেখাই। এই হচ্ছে আমার পাখির জন্য পানির পাত্র আর খাবার পাত্র, এই দুটো জিনিস অর্ডার করছি। ওদের কাছে আরও অনেক কিছু আছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমার পাখিগুলোর যতটুকু যত্ন নেয়ার আমি কিন্তু নিচ্ছি। তো পাখির যত্ন না নিলে পাখি কখনো আপনাকে সাপোর্ট দিবে না, পাখি অসুস্থ হয়ে যাবে। তো আমার তো দেখলেন যে ফুড অফারগুলো ছিল, এগুলোর হাল অবস্থা খুব বাজে অবস্থা ছিল। তো এগুলো চেঞ্জ করা একদমই ম্যান্ডেটরি হয়ে গেছিলো। তো আজকে সুযোগ পেয়ে আর এই জিনিসগুলো ভালো পেয়ে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বার্ডস ব্যালকনির সাথে থাকবেন। খোদা হাফেজ।